মক্কার একদল বড় বড় লিডাররা মুসআব বিন উমাইরের বাড়িতে গেলেন। মুসআব বিন উমাইরকে বললেন, ভাতিজা শোনো, তোমার কাছে আমরা বড় একটা খবর নিয়ে আসছি। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল কি খবর বলেন? আবু জেহেলরা বলে, মুসআব শোনো, প্রতিদিন মুহাম্মদের কোরআন শোনার জন্য মক্কার অগণিত যুবকরা মুহাম্মদের ঘরের চতুর্পাশে ভিড় জমায়, কাবার পাশে ভিড় জমায়। সুতরাং কেউ যেন মুহাম্মদের কোরআন শুনতে না পারে, এই জন্য তুমি ব্যবস্থা নাও। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, মুহাম্মদের কোরআন শুনলে আপনার কি সমস্যা? এবার মক্কার কাফেররা বলে, আবু জেহেল আবু লাহাব বলে, মুসআব বিন উমাইর, আমরা তোমাকে আগামী দিনে নেতা বানাবো, তুমি মক্কার নেতৃত্ব দিবা। সুতরাং যদি মুহাম্মদের কোরআন শুনে মক্কার যুবকরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে তো আমাদের নেতৃত্ব দুর্বল হয়ে যাবে। এই জন্য এখন এই সময় আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এবার মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, যদি মুহাম্মদের কোরআন শুনা মক্কার যুবকরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, মুহাম্মদের জন্য পাগল হয়ে যায়, তাহলে মুহাম্মদ এমন কি কোরআন পড়ে, তার কোরআন তো একদিন আমারও শোনা দরকার। দেখেন, গেছিল কোরআনের বিরোধিতা করতে, যাতে কোরআন শুনতে মুসআব বিন উমাইর না আসে, মানুষদেরকে বাধা দেয়। এখন সে নিজেই বলতেছে, তাহলে তো আমার একদিন শোনা দরকার। এখন আবু লাহাব খুব দুষ্ট প্রকৃতির, ওলীদ ইবনে মুগীরা বলে, না 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 মুসআব, মুহাম্মদ কোরআন পড়ে না, বানায় বানায় কবিতা লেখা, সেই কবিতা মানুষের সামনে বলে। নাউজুবিল্লাহ বলে। মুসআব বিন উমাইর বলে, তাহলে আমি তো নিজে একজন কবি, যদি মুহাম্মদ কবিতা পড়ে তাহলে তো আমি তার কবিতা পড়লে, কবিতা শুনলে আমি বুঝতে পারবো আসলে এটা কবিতা কিনা। কারণ আমি কবি, আমার বাপ কবি, আমার 14 গোষ্ঠী কবি, তাহলে তো একদিন মুহাম্মদের কবিতা শুনতে যাওয়া দরকার। ওলীদ ইবনে মুগীরা আবু জেহেলকে বলে, আবু জেহেল তুমি বেশি বুঝো, চাইছিলাম মানুষ যা জানে না তাকে জানানোর দরকার নাই, এখন তো আরো বিপদে পড়ে গেলাম। মানুষের একটা স্বভাবজাত অভ্যাস হলো, মানুষকে আপনি যেই বিষয়ে বিরত রাখবেন, নিষেধ করবেন, সেটা মানুষ বেশি করে করে। এটা হলো মানুষের একটা স্বভাবজাত অভ্যাস। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, একটু আগে তুমি তো বললা মুহাম্মদ কোরআন পড়ে, আবার বলো কবিতা পড়ে, তোমাদের কথাই তো কোনো মিল নাই। তবে শোনো, তোমরা আমাকে যাই বলো না কেন, আমি একজন শিক্ষিত যুবক, আমি একদিন যাব মুহাম্মদের কবিতা হোক কোরআন হোক, আমি শুনতে যাব। আল্লাহু আকবার। আবু লাহাবকে বুঝছি, তুমিও আমার হাতছাড়া হয়ে গেছো, তুমি আমাদের হাতছাড়া হয়ে গেছো। মুহাম্মদের কোরআন যে একবার শুনবে, সে মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হবেই হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেলরা চলে গেছে। একদিন সন্ধ্যার সময় সিরাতের কিতাবের মধ্যে আসছে, সিরাত ইবনে মুস্তাফার মধ্যে আসছে, আর রাহিকুল মাখতুমের মধ্যে আসছে, যখন সন্ধ্যা হয়ে গেছে, ঘুটঘুটে অন্ধকার শুরু হয়েছে, মুসআব বিন উমাইর একদিন ঘর থেকে বের হয়েছে। আল্লাহর নবী জাবালে আবু কুবাইস পাহাড়ের নিচে বসে সাহাবীদেরকে কোরআনের তেলাওয়াত শোনান, কোরআনের বয়ান করেন, আর সাহাবীরা আল্লাহ রাসূলের জবানে কোরআন শুনেন। মুসআব বিন উমাইর বলে, আমি একদিন ঘর থেকে বের হয়ে গেলাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শোনার জন্য। মুসআব বিন উমাইর বলে, আমি আমার বাড়ি থেকে হেঁটে হেঁটে আমি অন্ধকারের মধ্যে যাচ্ছি, যাতে মক্কার কোনো মানুষ আমাকে না দেখে, দেখলে তো বলবে যে মুসআব বিন উমাইর ও মুহাম্মদের কোরআন শুনতে যায়। এই কারণে আমি নিজেকে আড়াল করার জন্য অন্ধকারের মধ্যে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমি মুহাম্মদের কোরআন শোনার জন্য যাচ্ছি। আমি হেঁটে হেঁটে যখন জাবালে আবু কুবাইসের কাছে গেলাম, আল্লাহি রব্বাল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমি আমার জীবনের প্রথম দিন, যেই দিন মুহাম্মদকে আমি আমার 2 চোখ দিয়া দেখলাম, প্রথম নজর দেখার পরে, প্রথম দৃশ্য দেখার পরে আমি মুহাম্মদের চেহারার দিকে তাকায়া বললাম, এ তো মানুষ না, মনে হয় আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এত সুন্দর ছিলেন, আল্লাহ রসুল এত সুন্দর ছিলেন, আল্লাহ রসুলের চেহারা মোবারক এত সুন্দর ছিলেন, আল্লাহ রসুলের শরীরের গঠন আকৃতি এত সুন্দর ছিলেন, এত সুদর্শন ছিলেন, এত স্মার্ট ছিলেন। আল্লাহ রসুল নিজেই বলেন যে আমার ভাই ইউসুফকে
আল্লাহ তাআলা সাদা সুন্দর বানিয়েছেন আর আমাকে লাল সুন্দর বানিয়েছেন। আমরা যখন মিশরে পড়তাম মাঝে মাঝে কায়রোতে যেতাম, কায়রোতে একটা বাজার আছে, তো সেখানে যেতাম। মিশরের অনেক জায়গা থেকে সেই বাজারে লোক আসতো, দেখতাম এক একটা এত সুন্দর, যেমন লম্বা তেমন সুন্দর, সবগুলো এক সাইজ। মিশরের 1 লাখ মানুষ এক জায়গায় দাঁড়া করাবেন, সব এক সাইজ। আমরা যখন বাংলাদেশ বিমানে উঠতাম, বাংলাদেশের তো একজনের চেহারা কালো, একজনের সাদা, একজন খাটো, একজন লম্বা, আমরা হইলাম মিক্স বিট। কি বিট? মিক্স বিট। আর মিশরীরা সব এক লেভেলের, সব এক লেভেলের লম্বা, এক রকম সুন্দর। তো জিজ্ঞেস করলাম, মিশরীরা এত সুন্দর কাকা? জানো না, এটা তো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাই ইউসুফকে আল্লাহ সাদা সুন্দর বানিয়েছেন, আমাকে আল্লাহ লাল সুন্দর বানিয়েছেন। আল্লাহ রাসূল যখন হাসি দিতেন, আল্লাহ রাসূলের চেহারা মোবারক বেদেনার মতো লাল হয়ে যেত। এত সুন্দর ছিলেন আমার রাসূল রাহমাতুল লিল। মুসআব বিন উমাইর বলে, এই আবু জেহেল আবু লাহাব আয়েশা বলল, মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকর, বানায় বানায় কবিতা বলে। কিন্তু আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখার পরে প্রথম যেদিন আমার নজরে পড়লো মোহাম্মদ, তার চেহারা আমি দেখলাম, আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, এত সুন্দর। মুসআব বিন উমাইর বলে, আমি তো আল্লাহর পয়গম্বরের চেহারা দেখেই পুরো ফিদা হয়ে গেছি, পাগল হয়ে গেছি তার চেহারা, তার সৌন্দর্য দেখে। সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষই সৌন্দর্যের পাগল, কথা বলে না? এমন কোন মানুষ নাই যে সৌন্দর্যের পাগল না। সব যুবকরাই সুন্দরী মায়া পছন্দ করে, কথা বলে না? বিশ্বাস করেন না? আমি ঢাকার তেজগাঁয় রহিম মেটাল একটা মসজিদ আছে, তেজগাঁয় নাবিস্কু রহিম মেটাল, এটা বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ, একতলা, একসাথে এখন 30,000 মানুষ জুমা পড়ে। তো ওই মসজিদে আমি 10 বছর নামাজ পড়াইছি। তো ওই মসজিদে প্রতি জুমা রমজান মাসে হাজার হাজার ভিক্ষুক এসে ভিক্ষা করে, হাজার হাজার ভিক্ষুক। তো রমজান মাসে একদিন আসরের নামাজ পড়া মসজিদ থেকে বের হইছি, এখন দেখি একটা ভিক্ষুক দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আমি বলে, এদিকে কান্দোসকে? কয়, হুজুর আমি প্রতিদিন এই জায়গায় দাঁড়ায় ভিক্ষা করি, আজকে আইসা আর এক ভিক্ষুক ল্যাংরা, আমি তো চোখে দেখি না, আর একটা হলো ল্যাংরা, সে আমার এক, এই কানা তুই গোরস্থানের পাশে দাঁড়াইছিস কে? তুই তো মসজিদের গেটে দাঁড়াবি। আসলে দাঁড়াইছে কই? গেটে। কই তুই তো গেটে দাঁড়াবি, বলো তুই গোরস্থানের পাশে দাঁড়াই, তোর কি টাকা দিব নি কেউ? ভাই কি করছে, ওর ওই মসজিদের গেটের থেকে নিয়ে আসলে গোরস্থানের সামনে দাঁড়া করা রাখছে, হয় তার চোখে দেখে না। আর ল্যাংরায় কি করছে, ওই মসজিদের গেটে দাঁড়ায় মাশাআল্লাহ খুব ভালো চায়া ঠায়া কালেকশন করতেছে। না, আজকে তো আর অন্ধ টাকা পায় নাই, অন টাকা না পায়া ওই কান্দে আর চিল্লা, কিরে আজকে আমি টাকা পাইলাম না, কারণ কি? অনেক মুসল্লি, তুই টাকা পাবি কই থেকে? তুই দাঁড়াইছ গোরস্থানের গেটে, এনে মাটি দিতে আইলে না তোরে পয়সা দিব? কি? আমি তো দাঁড়াইছিলাম মসজিদের বারান্দায়, আমি তো দাঁড়াইছিলাম বারান্দায়, আমার আয়েশাকে আমি নাকি গোরস্থানের পাশে দাঁড়াইছি, আমার এখানে এনে ল্যাংরা দাঁড় করায় রাখছে। হুজুর আমি আজকে একটা টাকাও পাই নাই, এখন কান্তাছে। তো রমজান মাস তারাই পরে, তো আমি কোরআনুল কারীম পড়তেছি, পরে অন্তরে ডাক দিলাম, এদিকে আয়, তুই কয় টাকা পাতি? হুজুর কম হইলো, আসরের পরে 500-600 টাকা পাইতাম। আমি তোর 500 টাকা আমি দিব, আয় তুই আমার সাথে ইফতার করবি। পরে আমার রুমে নিয়ে গেলাম, এসিটিসি সাইরা ওরে বসতে দিলাম, অন গল্প করতেছি, পয়সা পাতি তো ভালোই কামাও, বয়স তো হয়ে গেছে, তাই বিয়া করো না কেন? হুজুর বিয়া তো করতে মন চায়, আমি তো অন্ধ, আমার কাছে কে মেয়ে বিয়ে দিব? আমি তুই বিয়া করবি নি? অনকে, হুজুর যদি আমার জন্য মেয়ে একটা দেখেন, তাহলে একটা সুন্দরী মেয়া দেখেন। আমি কই, কানা তুই চোখে দেওস না, তুই সুন্দরী মেয়া দেয়া কি করবি? না হুজুর আমি অন্ধ হইলে কি, আমার শখ একটা সুন্দরী মেয়া বিয়া করা। তো সবাই সুন্দরের পাগল, সুন্দরের পূজারী, ঠিক কিনা? বয়ান শেষ করে দিব? কষ্ট হইতেছে? আমি যে সাহাবীর ঘটনাটা শুরু করছি, এটা শেষ করে মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। তবে উঠাউঠি করবেন না তো? রাজশাহীর মানুষ উঠবেন না তো? আমরা কিন্তু ঢাকা শহরের মানুষ, রাজশাহীর উত্তরাঞ্চলের মানুষকে আমরা ভালোবাসি, এটা জানেন আপনারা? আমরা জানি উত্তরাঞ্চলের মানুষগুলো সহজ সরল, তারা ভদ্র। ঢাকার মানুষের আপনাদের প্রতি একটা সফট কর্নার, একটা ভালো ধারণা যে উত্তরাঞ্চলের মানুষ ধার্মিক, তারা ভদ্র, তারা সভ্য। ওই ঢাকার মতো এত বাটপাত চিটান না, কথা কেনা? আপনারা অনেক ভালো মানুষ, অনেক ধার্মিক। আর রাজশাহী তো, রাজশাহীর মাটি ইসলামের উর্বর ঘাঁটি,
ঠিক না বলেন? তাহলে আমরা একসাথে মোনাজাত দিয়ে যাব, কেউ ওটাওটি করবেন না তো ইনশাআল্লাহ। যেটা বলছিলাম,